আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, হে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল আল্লাহ, কবর তোমাকে আমাকে ডাক দেয়। আরে আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাখরের ঘর। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া, মালিক আপনি আমাদের সবাইকে মাফ করিয়া। আরে যেই মামলার তকবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে চইলা গেছে। বাজান গুনার পর গুনাহ করতেছে, কই একদিন একটু চোখেও তো পানি আসলো না। আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এ বান্দা, তুমি আমাকে বলাও কা। বান্দা সেজদায় পড়ে কান্দে, মালিক 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও তো সনাম আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম আমি ইচ্ছে করেও ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে বের হইছে। তুমি তো আমাকে ভুলো নাই, আমি তোমাকে ভুলছি। তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে মুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বান্দা, মানে সেই কাজ করি, বাপ মার সঙ্গে একবার দুইবার তিনবার কঠিন কঠিন যদি অন্যায় করে, বাপ মার সন্তানে ঘরে জায়গা দেয়, লাথি মেরে ঘর থেকে বের করে দেয় না? অনেক সময় টেকজিবিটি করিয়ে দেয় না? আবার বদদোয়া করতে থাকে না? কথা কয় না, আসতে করে করে লাথি মেরে ঘর থেকে বের করে। কিন্তু এ নেমো খারামের দলেরা, আমার মাওলার দেওয়া জবান দিয়া কথা বলি, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখি, আমার মাওলার দেওয়া নেয়ামত হাত পা দিয়া কাজ করি, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করি, ব্রেন দিয়া কালচার কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বিভিন্ন সম্পদ উপার্জন করি, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। এই ব্রেন নেয়ামত কে দান করলো? সবাই মুখ খুলে কইছো আল্লাহ। সবাই মুখ খুলে বলো আল্লাহ। নেয়ামত কে দান করছে? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজান একদিনও কি চিন্তা করছো? অনেক সময় অনেক অন্ধ মানুষ তোমার আমার সামনে এসে হাত পাতে পাত, হ্যাঁ, অনেক সময় আফসোস করে বলে, হুজুর মালিক আমাকে 2টা চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার। আপনাকে মালিক 2টা চক্ষু দান করছে, তামাম দুনিয়া কত সুন্দর ভাবে দেখেন। হুজুর পয়সা দেবেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। বাজার এই কথা শুনলে চোখে পানি রাখা যায় না। এক নেমো প্রাণের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা দুনিয়ায় বানাইতে পাঠাইতে পারতো কি পারতো না? কি আসতে কই দেখি পারতো না? কারণ দুনিয়া তোর মূল্য ছিল কি? নেতা সেন্সে না, নেতা দল সেন্সে, সম্পদ সেন্সে, সম্মান সেন্সে, আল্লাহর ছিল নাই। কথা ঠিক না? ঠিক। এক কবরের যাত্রীরা সইমা রাখো, আজকে দল চেঞ্জ, দলের নেতা নেত্রী চেঞ্জ। আমি কুরআনুল কারীমের ভিতরে মালিক কি বলছেন শুনে রেখা যায়, মানবেন কিনা জানি না। আমার মালিক বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে,
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কি প্রত্যেকটা মানুষ না দুই একজন? ওটা বুক খুলে পড়। হ্যাঁ, এখানে প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ। আর যদি ভুল হয়, বলেন হুজুর আপনি আয়াত করছেন, অর্থ করছেন ভুল, নাউজুবিল্লাহ, ভুল না? তা যদি ভুল না হয় তা আল্লাহর কথা। আচ্ছা, তাহলে প্রত্যেকটা লোককে তার দলের নেতা নেত্রীর সাথে ডাকবে। ডাইকে রব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। এক কথায় আমার মালিক বলেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেখানে জায়গা। আমি বলছি না আল্লাহ। বর্তমানে বড় বিপদ আছে, বুঝলেন না? বাংলাদেশের বয়স প্রায় 51 বছর হয়ে গেছে স্বাধীনতা। কত বছর? আচ্ছা, যাদের মাধ্যমে 51 বছর দেশ চলছিল, বর্তমানে চলছে, এদের পরিচয়ও নাই। ইসলাম নামক গাছটা খুব মজবুত হয়েছে। হ্যাঁ, হয় নাই? দিনের দিন ঠিক এক শ্রেণী বর্তমানে বের হয়েছে। আমাদের আলেম যারা অনেকে আমাদের ভিতরে আছে, নাম দেয় মুফতি, মুহাদ্দিস, অনেক বড় অনেক বড় মুফতি। এরা দেখবেন ঠিক যখন জাতীয় নির্বাচন আসবে তখন বলবে, এই বেটা মন্দের ভালো, কোন উপায় নাই, আগে তো বাঁচা লাগবে বেটা, এরপর পরে চিন্তা করতে। আমরাও দেশে কয় না, না ও আমরাও দেশেও কয়, ও আল্লাহ দেশেও আছে না। কি কইবে মন্দে এ কপাল পোড়া। এই 51 বছর স্বাধীনতার বয়স, এই 51 বছরে মন্দের ভালো শেষ হয় না। তোমাদের কাছে আমি গ্যারান্টি চাই, কবে নাগাদ শেষ হবে? আসতে কয় দাহি বলো বলো, কবে শেষ হবে? কবে? তা যদি গ্যারান্টি দিতে না পারো, তাই ইসলাম নামক গাছটা মজবুত হবে কবে? আর এর কাণ্ড গজিয়ে এই তামাম বাংলাদেশকে কবে সে ফেলবে সেইটার কথা বলতে হবে। ঠিক না ঠিক? হ্যাঁ, বসো, কথা বলছি। ইসলাম নামক গাছটা কি দুর্বল হইতে হইতে যাবে? হ্যাঁ, এত বুদ্ধিমান হইছো? হ্যাঁ, এত বুদ্ধিমান সাহাবায়ে কেরাম বোঝে না? আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থান কেমন ছিল? পর্যালোচনা করা লাগে না? আল্লাহ কইছে ওই ইমানের ঈমান আনো, ওইভাবে ঈমান আনো। আমি বলছি আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রস্তাব লইয়া গেছে তিনটা শর্ত। তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, সমস্যা নেই, কথা না। কিন্তু আমাদের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের বাপ দাদা রেখে যাওয়া যে নিয়ম, এর বিরুদ্ধে তুমি কিছু বলবা না। যদি এইটা করতে পারো, তোমার কাজ তুমি করো। এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত আসতে কয় দেয় দেও, সমস্যা। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কোনো উল্টা পুল্টা কইতে পারবো না। যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার জন্য 3 পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তোমাকে আরবের নেতা বানাইয়ে দেব, মানে প্রেসিডেন্ট, আমাদের দেশে যেটা বোঝেন। আরবের কি এক কথায় বাদশাহ। কি বানাইবে?
আমাকে দেশের ভিতরে আল্লাহ মাফ করুক, আমি যেটা দেখি শুনি সেইটা বলি। মেম্বারের জন্য ইমান যে কয়বার বিক্রি করে, শুধু চেয়ারম্যান হওয়ার জন্য কয়বার যে ইমান বিক্রি করে আর কেনে আর বেছে, আর এমপির জন্য তার কথা আমার মুখে বাইরেই দিয়েছে। এই আল্লাহর বান্দারা, বর্তমানে শুনছি জাতীয় নির্বাচনের সময় বলে 1,000 টাকা দিলেই বলে আবার ইমান বিক্রি করে বিভিন্ন কাজ বিক্রি করে, ঠিক না? এ কপাল পোড়া, তোর দাম একটা ইলিশ মাছের দামও হয় না, হ্যাঁ? তোর একটা ছাগলের দামও তোর দাম নাই, তোর ইমানের একটা ছাগলের দামও তোর ইমানের নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। 1 নম্বর বাদশা বানাই দিল, 2 আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাই দেব, বুঝেন নাই? এই টাকা পয়সার জন্য, সম্পদের জন্য কতবার ইমাম বেঁচে আর কেনে আর তামসা করে না। 3 নম্বর প্রস্তাব, আরবিদের সবচেয়ে সুন্দর মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবে, এই জন্য তো সব পাবে, আসতে পেরে যতদিন সব পাল্লাপাল্লি মারামারি কাটাকাটি, এই খুব খারাপি গুম সবাই এই জন্য অন্য কিছু, 3টের জন্য। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের এই প্রস্তাব মানছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাফেরেরা, আরবের রাজা বানাবি আর ধনী বানাবি, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবে। শোন, যদি আকাশের ভিতরে চাঁদ দেখো না, চাঁদ ওইটা যদি আমার এক হাতে আর এক হাতে সূর্য নামাইয়া যায়, অসম্ভব। তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের পক্ষে আমি বলতেই থাকবো। আর বর্তমানে একদল বেরিয়েছে, আল্লাহ মাফ করুক, আমরা অনেকে হুজুর দাবি করিয়া ফাসেকদের এমন ভাবে প্রশংসা শুরু করে, মনে হয় যেন আল্লাহর ওলি এখন মাত্র আসমান থেকে নাযিল হয়েছে। হাদিসের ভিতরে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয়, রব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। বলছিলাম যে বারবার যদি মন্দের ভালো শব্দ হয়, ইসলাম নামক গাছটা মজবুত হবে, ঠিক না? গ্যারান্টি চাইছিলাম, দিতে পারবি না, পারছেন? এই যে আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন, তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইলহাম, কথা ঠিক না? ঠিক, আল্লাহ রব্বুল আলামিন ডাইলিয়া দেশে অন্তরের এমন এক কায়দায় আল্লাহর কুতুব পরিবেশ তৈরি করে রাখছেন। আব্বাল আল্লাহর কুতুব চিন্তা কইরা দেখছে, স্পেনের ইতিহাস 750 বছর মুসলমানদের রাজত্ব, মুসলমানদের অস্তিত্ব তালাশ করে পাওয়া যায় না, কথা কয় না? হে আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, না আমেরিকা না লন্ডন সে হুলফাত, আমি মস্তে মদিনা কারু খুদায়া। হে আব্দুল করিম আব্দুর রহিম, হে রহিমা খাতুন, শাড়িটার নৌকা ছাড়ছো, নৌকা যায় কোথায়? তোমার নৌকা আমেরিকা লন্ডনের ঘাটে ঘাট দিবে না আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে মদিনায় ঘাট দিবে? চিন্তা ভাবনা করে নৌকা চালা, কথা কয় না? মান তাশাব্বাহা মান তাশাব্বাহা ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার ভিতরে যেভাবে তুমি যার সঙ্গে সম্পর্ক রাখবা, যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে
তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? সংক্ষেপে দুই একটা শুনে গিয়েছে। দাওয়াত দিছে বাদশাহ, সাহাবায়ে কেরামদের এক জামাত। সেই দেশে বিদেশে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এক এক দেশে এক একটা নিয়ম থাকে না? এই দেশে বিদেশে সবচেয়ে ঘৃণিত কি? প্লেট পরিষ্কার করে খাওয়া। এখন সাহাবায়ে কেরামদের নিয়ম কি, সুন্নাত তরিকা কি? হ্যাঁ, প্লেট পরিষ্কার করে খাওয়া। এখন বাদশার মেহমান, তাদের সবচেয়ে কাজও ঘৃণিত। সেই কাজটা যদি বাদশার মেহমানরা করে তখন বাদশা সমাজে মুখ দেখাতে পারবে? বাদশা লজ্জিত হবে না? অপমানিত হবে না? বাদশা অনুরোধ করতেছে, হুজুর আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া চাইতে খান। হুজুর, আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত কাজ হয়ে গেছে। এই কাজটা যদি আপনারা আমার মেহমান হয়ে করেন তাহলে আমি সমাজে হুজুর মুখ দেখাতে পারবো না। আজকে আমার সম্মানের জন্য এই কাজটা আজকে আমাদের দেশের আল্লাহ মাফ করুক, যদি হয়তো হতুয়া কয় কায়দায় ঘুরতো, আসতে কয় হ্যাঁ কথা কয় না ভাই, খালি করছে না? আবুল ফজলের মতো লোক বাদশা আকবরের ভাগে হতে দিনে লাগি পুকুরি তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে জানার দিক থেকে পারবে, এত বড় দ্বিতীয় কেউ ছিল না। কোরআন কারীম বিনা নকতার হরফ দিয়া 30 পারা কোরআন কারীম তাফসীর। এখন ওলামায়ে কেরাম বসতেও তো বসে, সে কিন্তু আবুল ফজলের পথে ঢুকে। আর ওই সময় মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ইকন বাদশা আকবরের বিরুদ্ধে দ্বীনে ইলাহির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। কথা ঠিক না? যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া আসকুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত। কথা ঠিক না বেঠিক? কবরের যাত্রীরা, আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কেউ থাকতে পারেও নাই। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজকে মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো ইসলাম নামক গাছটার একটু ইসালি কইরা গোড়ায় পানি দিয়ে একটু তরু তাজা কইরা রাইখে যাইতে পারি কিনা? আস্তে কয় দেয় যদি মাটির নিচে না যায়, ওই ঈদের উপরে কোনোদিন বিল্ডিং হয়? এখন যেই মাটির নিচে যাইবে ও কোনোদিন বলবে, ও কোনোদিন চাইবে যে আমার তো কোনোদিন কেউ দেখবি, আমি মাটির নিচে যাব। কোনোদিন বিল্ডিং তৈরি হবে না। তোমার আমার মতো যদি ইসলামের নামক বৃক্ষটা আজকে রোপণ কইরে একটু চারাটা একটু সেলি কইরা একটু পানি দিয়ে সতেজ কইরা রাইখে যাইতে পারি, আল্লাহ ভালো জানে, বলতে পারি না কবে কি হবে। এই একদিন আল্লাহর ফজল ও করমে ইসলাম নামক গাছটা একটা বড় বৃক্ষে আল্লাহর ফজলে পরিণত হবে। কথা ঠিক না বেটি? রাজি আছেন কেনাকাটা আছে সবাই না? দুই একজন নারায়ে তাকবীর। अल्लाहुम्मा में कोई हाथ नमान। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा की सामने। एक কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা,
বাজান আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আমার মাওলা কেন বানাইলেন? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমরা যে সূর্য দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাভী গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাভী গরুর কিন্তু কিছু আসে যায় না। বাজান হালি গরু আমাদের দরকার আছে, গাছ আমাদের দরকার আছে না? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, এ পর্দা আলেম মা বোনেরা, ভালো কইরা বোঝো, অন্যান্য মাখলুকাত মালিক বানাইলেন আমাদের জন্য। আমাদেরকে বানাইলেন মালিক তার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ বলছিলাম মালিকের হুকুম অনুযায়ী চলা। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। অনেকে বলে, হুজুর নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? সূর্য উঠতেছে ওই সময় যদি নামাজ পড়ে সব না গুনাহ? সূর্য মাথার উপরে চলে আসছে, নামাজ পড়লে সব না গুনাহ? সূর্য ডুবতেছে ওই সময় নামাজ পড়লে সব না গুনাহ? পড়লেন নামাজ পাইলেন গুনাহ, কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। এ কবরের যাত্রীরা, ভালো করে বোঝো, যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ইবাদতের ভিতরে গণ্য হবে। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? আসতে কয়টা? পোশাকাদির ব্যাপারে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? বাজান ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? কামাই খরচের ভিতরে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? বাজার আন্তর্জাতিক জীবনে আছে না নাই? এ কবরের যাত্রীরা, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে যদি গড়ে 900 নম্বর পায়, প্রত্যেক সাবজেক্টে 100 করে নাম্বার। বাজার এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র ফেল না পাস। আর 10 সাবজেক্টে গড়ে যদি 33 করে নম্বর পায় ছাত্র কিন্তু পাস। কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, দিন কিন্তু পরিপূর্ণ। আমার মালিক বলছেন, দিনের ভিতরে পুরা ঢুইকা তারপর আমার কাছে হাজিরা দাও। কিছু মানবেন, কিছু মানবেন না, ছাত্র কিন্তু পাস করতে পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, গাবি বানাইলেন মালিক আমাদের জন্য। আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলেন, আব্দুল কারিম ও রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তুই গাবি গরু পালো, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে, গরু দুধ হবে, তুই দুধ খাবি, তৃপ্তি লাভ করবি। আমি তোর বিচার চাইয়া দেখি, তুই গাবি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তুই কি করলি? গাবি গরুটাকে তুই ফালাইয়া দাও নাই, ছুরি ধার করলি, গাবি গরুটাকে শোয়াইলি, জবাই করে চামড়া খুইলা গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দাম, আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ বানাইলাম আম খাওয়ার জন্য। আম লাগাইলে আম হয় না, আমি তোর বিচার চাইয়া দেখি। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি কইরা আগুন জ্বালিয়ে ভাত তরকারি পাক কইরা খাইলি। খাবন তো আমি তোর জন্যই বানাইলাম। তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন তোকে আমার পক্ষ থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুই নাকটাই না ঘুমাও, তুই আমার হুকুম পালন করতে মসজিদে যাও নাই। তোকে আমি ফজরে আমার ইবাদতে পাই নাই, জোহরে ডাকলাম তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, ইশায় ডাকলাম পাই নাই। হারাম হালাল তো মিস কইরা খাইতে চলতে বললাম
পান খাও নাই, চলো নাই। আরে জুলুম করতে মানা করলাম, ছাড়ো নাই। মিথ্যা কথা বলতে মানা করলাম, ছাড়ো নাই। বেপর্দা চলতে মানা করছি, বেপর্দায় চলছো, পর্দা করো নাই। এক কথা, তোকে আমি ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর। তোকে আমি বানাইছিলাম ইবাদতের জন্য, এখন তোকে মানুষ জবাই করে খাইবে, তাও তো জায়েজ রাখি নাই। এ বান্দা বান্দি, তোর বিচার কর, তোকে এখন আমি কোন কাজে লাগাবো? ভালো করে যাই না রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। وقودها الناس والحجارة أعدت للكافرين। এই কবরের যাত্রীরা আমি বলি না, আল্লাহ বলছে। জোরে বলো কে বলছে? জোরে বলো কে বলছে? আমার মালিক বলেন, শুইনারা, তোর মতোই নাফরমানের আমার জাহান্নামের আগুন জ্বালাইতে হাজালি লাগবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে। কবরের যাত্রীরা, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজান ইতিহাস পড়িরা দেখো, আল্লাহু আল্লাহ। মুসা আলাইহিস সালাম রওনা করলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে থেকে একটা পাথর যার যার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দ? পাথর বলে, জামানার নবী মুসা কোথায় রওনা করছে? মালিকের সঙ্গে দেখা করার জন্য। পাথর ডাক দিয়ে বলে, হে জামানার নবী মুসা, আপনি একটু আমার কথা মালিকের কাছে বলিয়েন যে অমুক জায়গায় একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কানতে কানতে নহর জারি করছে। পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, পাথর তোমার ভয়, জাহান্নামের ভয়, কান্দে জাহান্নাম থেকে মাপ চায়। রব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাজা মুসা আলাইহিস সালাম বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছেন, তোকে মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর যখন ওই পথ থেকে রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী রে, কথা বিশ্বাস করছি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি যদি না কান্দতাম আপনার নজরেও পড়তাম না। আপনার নজরে না পড়লে আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না। পাথর বুঝি আমি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উছিলে আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই কান্না পাথর আমি কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এই আল্লাহর বন্দারা, কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, কিয়ামতের কঠিন মুহূর্তের কথা মনে কইরা, তোমার আমার চোখে কেন পানি আসে? এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস ভাই। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, বাজার কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো রে বাবা? আরে বাংলাদেশের কত ঘটনা মাঝে মধ্যে মালিক দেখায়। কিছুদিন আগে বাজান যমুনা গ্রুপের মালিক বাজান করোনা ভাইরাস আক্রান্ত হইল। যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে একজন ডাক দিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার
তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব, তবু তুমি একটু আমাকে শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করে দাও। আর ডাক্তার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ দুনিয়াদার পাগল, কখন কোন সময় কিভাবে মালিকের পক্ষ থেকে ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজান কয়েক মাস আগে শুনছো, আরে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো বরগুনাগামী। বাজান পানির ভিতরে লঞ্চে আগুন ধইরা গেল। এখন ছেলে মোবাইল কইরা বলে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। সন্তানের বাপের সঙ্গে দেখা করতে পারে নাই, পুইরা ছাই হয়ে গেল। এ কবরের যাত্রীরা, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট